পেছনের সঙ্গে সঙ্গে এবার আমিও বিয়ে করছি। আরে আপনি? আপনি? হ্যাঁ বর্দিমা, জয়ন্তদা এই বিয়েতে রাজি হয়েছে। দেখলে তো দিদি, তুমি দেখলে তো, তুমি তুমি মিছি মিছি জয়ন্তদাকে ভুল বুঝছিলে। দেখো, মানুষটা আজও তোমার জন্য অপেক্ষা করে বসে আছে দিদি। ভুল ভূতো, ভূতো নিশ্চয়ই শুনতে ভুল করেছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। না বর্দিমা, আমি ভুল শুনিনি। বর্দিমা, জয়ন্তদা আমাকে স্পষ্ট জানিয়েছে সেই বিয়েতে রাজি। জয়ন্তদা যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সেরে ফেলতে চায়। আমাদের ভূতো এত বড় ভুল করবে না বর্দিমা। সত্যি বর্দিমা, আজ কিন্তু আমাদের ভূত প্রমাণ করে ছেড়েছে যে ও সত্যি তোমার জন্য কতখানি ভাবে। শুধু একা বর্দিমার নয়, আমি তোদের সবার কথা ভাবি। তবে হ্যাঁ, আগে বর্দিমার পালা। বর্দিমার বিয়েটা বিরাট ধুমধাম করে দিতে হবে রে ভূতো। যে সমস্ত আত্মীয় স্বজন সেদিন আমাদের দেখে মুখ বেঁকিয়েছিল, ওদেরকে যোগ্য জবাব দিতে হবে না? সবাইকে দেখাতে হবে না আমাদের বর্দিমার কেমন ঘর বর হলো? একদম ঠিক বলেছিস শেষদি। দাদা ভাই, আমাকে কিন্তু একটা ভালো শাড়ি কিনে দিতে হবে, আর না দিলে কিন্তু মজা দেখাবো। হবে হবে, সব হবে। দিদি চল, ভেতরে চল। আরে বাবা, একে একে সব আত্মীয় স্বজনদের আমাদের খবর দিতে হবে তো। ও তারপর কত কাজ, বিয়ের কেনাকাটা, কার্ড ছাপানো। ওরে বাপরে বাপ, চল চল দিদি চল। হ্যাঁ, আর কিন্তু আমরা বর্দিমাকে কোনো কাজ করতে দেব না। এই, এতদিন আমরা কি করেছি? বর্দিমার সব কথা শুনে শুনে চলেছি, আর কিন্তু বর্দিমার কথা শুনবো না। একদম, বর্দিমাকেই এবার আমাদের কথা শুনতে হবে। ঠিক বলেছিস শেষদি, এবার আমাদের কথা মতন সবকিছু হবে বর্দিমা। আরে বাবা, তোরা এখানে এত চেঁচামেচি করিস না, আগে ভেতরে চল। নাহলে উঠোনে দাঁড়িয়ে এত জোরে জোরে কথা বলে আশেপাশের বাড়ি থেকে লোকজনও চলে আসবে। দিদি ভাই চল 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 চল। হ্যাঁ, শেষদি, ফুলদি, বলছি আমার আরেকটা কথা বলার আছে। তোরা তো আমার পুরো কথাই শুনলি না। আমার আরেকটা দরকারি কথা আছে। বাবা, এটা তো আমার কথা কানেই নিল না। আরে ভর্তিমার বিয়ের সঙ্গে যে আমারও ভূত, আমার বরের নাম হবে ভূত, এটা কোনো একটা নাম হলো? কি করছিস তুই? এই সামান্য একটা নাম নিয়ে এত হুলুস তুলুস করছিস? এটা ঠিক না লক্ষ্মী দিদি ভাই, অমন করে না। না না না, আমি ভূত নামের কোনো ছেলের সাথে বিয়ে করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তুই বিয়েটাকে খুব ভয় পাচ্ছিস। আরে ভয় সকলেরই হয়, আমারও হয়েছিল। কিন্তু দেখবি বিয়ের মধ্যে ভয়ের এমন কিচ্ছু নেই। বিয়ের পরে তোর মনে হবে এই জীবনটা আগের জীবনের থেকে অনেক অনেক ভালো। আমার ভয় পেতে বই গেছে, কিন্তু তাই বলে আমার বরের নাম হবে ভূত? তোর দেখছি কথার কোনো দামই নেই। মানে? সেদিন কি বলেছিলি ভুলে গেছিস? কি বলেছিলাম? বলেছিলি মামুকে সুস্থ করে তোলার জন্য যত দূর যেতে হয় তুই যাবি। আর বলেছিলি আমি মামুর মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। কি রে এই মিত্রি, মনে পড়েছে? পড়েছে, খুব পড়েছে, কিন্তু তখন তো আমি জানতাম না যে ভূত নামের ছেলের সাথে আমার মামা বিয়ে ঠিক করবে। এই তো মহা মুশকিল হলো। একটা নাম নিয়ে তুই এত জলঘোলা করছিস? তুই তো সারাক্ষণ লোকের উপকার করে বেড়াস, মানুষের দুঃখ কষ্ট দেখলে তোর মন কাঁদে। আর তুই মামুর জন্য এইটুকু করতে পারবি না? তোর মামু যে এত বছর ধরে কত বড় একটা কষ্ট বুকে চেপে রেখেছে, সেটা বুঝি তোর কাছে কিছু নয়? হ্যাঁ, একটা নাম নিয়ে বড় হলো, এই তোর মামুর প্রতি ভালোবাসা? সরো। ওরে বাবা, শোনো দিম্মা, তুমি ভালো মতন জানো আমি মামুকে কতটা ভালোবাসি, কিন্তু তাই বলে আমার বরের নাম হবে ভূত। কাঁদে না কাঁদে না। শোন, আমি তোকে একটা কথা বলছি, বিয়ের পর বরের একটা সুন্দর দেখে নতুন নাম দিয়ে দিস, সেই নামে তুই ডাকিস। হ্যাঁ, কি না? এই কত নাম আছে, হৃদয় বল্লভ, প্রাণনাথ, আরো কত কি।
যাক বাবা, বর্দিমাকে বিয়ে করার জন্য জয়ন্তদাকে রাজি করাতে পেরেছি। আমার মধ্যে যে এতদিন ধরে একটা গিল্ট ফিলিং কাজ করছিল, সেটার হাত থেকে এতদিনে রেহাই পাবো। বর্দিমার নিজের একটা সংসার হবে। আমি সেটাই তো চেয়েছিলাম। আমি তোমার বড়দিমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্তে। আর সেই শর্তটা হচ্ছে তোমায় আমার ভাগ্নি মিছরিকে বিয়ে করতে হবে। আমি এইটাই বলতে এলাম যে আমি আপনার শর্তে রাজি, কিন্তু কিন্তু আমি যে জয়ন্তদার কন্ডিশনে রাজি হয়েছি সেটা ওদেরকে বলি কি করে? তুই আমাদের মিথ্যে কথা বলেছিস। না, ওরা ওরা কিছুতেই মেনে নেবে না। তোমার নয়নের মণি, তোমার বুকের পাঁজর, মানে আদরের ভূত তোমাকে ঠকাচ্ছে। ওরা ওরা খুব রেগে যাবে। কিছু বলছো না কেন দিদি? তোমার যাচ্ছে না কানে কথাগুলো? যে ভূতকে তুমি তোমার অন্ধের যষ্টি মনে করতে, যে ভূতর জন্য তুমি তোমার সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে দিলে, সেই ভূত দিদি, আমাদের ভূত বড় হয়ে গেছে দিদি। বর্দিমা বিয়েটা ক্যান্সেল না করে দেয়। ভূত, হ্যাঁ এই ভূত, তোরা আয় বস বস। আচ্ছা ভূত, তুই তো বাকি কথা বললি না, বল আমাদের সবাইকে। না মানে নতুন করে কি বলার আছে? সব তো তোদের বললাম, আর কি বলবো? ওই হ্যাঁ? নতুন করে তো কিছু বলার নেই। আরে নতুন করে মানে এখন তো অনেক কথা। হ্যাঁ রে, জয়ন্তদের নাকি বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, আর সেখানে নাকি অনেক। হ্যাঁ ঠিকই শুনেছিস। এই ভূত, বলছি জয়ন্তদার কটা গাড়ি আছে রে? সব দামি দামি বিদেশি গাড়ি, তাই না রে? কি জানি, আমি জিজ্ঞেস করিনি। জান নাই না এসব কথা। এই ভূত, আগে বল জয়ন্তদা কি বলি। এই ভূত, বলছি যে জয়ন্তদাকে এখন কেমন দেখতে লাগে রে? ঠিক ওই আগের মতন আছে না পাল্টে গেছে? 15 বছর পরও কি মানুষ একরকম থাকে? ঠিক বলেছিস ভূত, 15টা বছর কেটে গেছে। দিদি, এই 15টা বছর কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে বল। আজ এতদিন পরে ঠাকুর দিদির দিকে মুখ তুলে চেয়েছে। সত্যি হ্যাঁ রে, মানে বর্দিনা ওই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে রাজরানী হবে, আমার না ভাবতে ভীষণ আনন্দ হচ্ছে রে। এবার বর্দিমার বিয়েতে না খুব আনন্দ করবো, খুব মজা করবো, বলবো তো? কিন্তু ভূতর একটু চাপ হয়ে যাবে জানিস, মানে সব একা হাতে সামাল দিতে হবে তো। পারবে, ও পারবে। আচ্ছা শোন না, তোদেরকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ, জয়ন্তদা এই বিয়েতে একটা শর্ত রেখেছে। শর্ত? কিসের শর্ত? কি গো, বর্দিমা তো ওখানে কখন থেকে খাওয়ার বেড়ে বসে আছে, আর তোমরা কেউ যাওয়ার নাম করছো না। আর চলো, এবার কিন্তু বর্দিমা রেগে যাবে। এই লাবু, আই মেসিয়া। মিছরি দিদি বর এসেছে। ভূতবাবু এসে গেছে। মিছি দিদি, মিছি দিদি, ও মিছি দিদি, বলছি ভূত জামাইবাবু চলে এসেছে। ওর নাম ভূত নয়। এই তো মিস্ত্রি, এই তুমি তৈরি তো? ভূত স্যার কিন্তু এসে গেছেন। চলো চলো মিস্ত্রি দিদি, ভূতবাবু এসে গেছেন। চুপ চুপ, একদম চুপ। মিছি শোন না, ভূত বাবা জীবন এসে গেছে। সোনা দিম্মা, তুমিও? মিছরি রেডি? ভূত বেটা এসে গেছে। ভূত ভূত বাবু, ভূত ভূত ভূত।
জয়ন্তদা এই বিয়েতে রাজি হয়েছে। জয়ন্তদা এই বিয়েতে রাজি হয়েছে। জয়ন্তদা এই বিয়েতে রাজি হয়েছে। আজ থেকে অনেক অনেক বছর পর যখন তোমার আমাকে দেখতে ইচ্ছা করবে, যখন আমি হয়তো তোমার কাছে থাকবো না, তখন তুমি এখানে এসো, দেখবে রাধা মাধব ঠিক আমাদের মিলিয়ে যাবে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না আমাদের সরবালিকে কেমন দেখতে লাগছে? ভারী মিষ্টি লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর, নিজ হাতে তুমি গেঁথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। বর্দিমা, আয়। বর্দিমা, তোমার একটা কথা বলতে এলাম। বল। এই কথাটা আগেই তোমাদের সবাইকে বলে দেওয়া দরকার ছিল। জয়ন্তদা বিয়েতে রাজি হয়েছে শুনে সবাই আনন্দে এমন হৈ হৈ করে উঠলো। সত্যি তো, আমরা এত দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম। কিন্তু কথাটা কি সেটা বল। মানে জয়ন্তদা তো প্রথমে আমার কথা উড়িয়ে দিতে চাইছিল, এমনকি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। ছি 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 ছি, কত বড় নির্লজ্জ বেহায়া হয়ে গেছিস তুই। মান সম্মান বোধ সব কি হারিয়ে ফেলেছিস একেবারে? তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল আর তুই তারপরেও। কি বলছো কি বর্দিমা? এতগুলো বছর ধরে মানুষটা বুকের মধ্যে একটা যন্ত্রণা বই নিয়ে বেড়াচ্ছে। এতটুকু রাগ বলো বা অভিমান বলো সে তো দেখাতে পারে, তাই না? কিন্তু শেষ পর্যন্ত জয়ন্তদা এই বিয়েতে রাজি হয়েছে। তবে তবে জয়ন্তদা একটা শর্ত দিয়েছে আমার। শর্ত? কি শর্ত? দিদি, আমি বলছিলাম কি যে বাড়িতে এতদিন পর এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। আমাদের দিদির বিয়ে বলে কথা। বিয়েটাকে আমরা যেমন তেমন ভাবে দিতে পারি, কি বলিস বুতো? আরে যেমন তেমন করে মানে? বর্দিমার বিয়ে বলে কথা?
আমরা যেমন তেমন ভাবে করতে পারি নাকি? লোকে তো ছ্যা ছ্যা করবে। তাছাড়া একসঙ্গে দুটো দুটো মানে ওই পরের দিন ওই বাসি বিয়ে নাকি একটা হয় না, সেটাই বলছিলাম। ওটা তো আমাদের বাড়িতে হবে, তাই হ্যাঁ আমাদের তো তাই নিয়ম। কি গো দিদি, তাই না? হ্যাঁ, কি জানি, আমি ঠিক জানি না। ওহো, সেসব কথা পরে হবে দিদি। আই ভূতো, শোন, আমাদের কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করা বাকি আছে এখনো। কেনাকাটা করতে হবে, গয়নার অর্ডার দিতে হবে, আর হ্যাঁ রিসেপশন হলও বুক করতে হবে। এইটা দেখেছিস, সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলতেই তোকে ভুলে যাচ্ছিলাম। আরে বিয়ের ডেট ফিক্স করতে হবে তো। সেসব হয়ে যাবে মিষ্টি, টেনশন করিস না। বোঝো, সেসব হয়ে যাবে মানেটা কি? আরে বাবা, তুই বুঝছিস না কেন? আমাদের আত্মীয় স্বজনদের তুই জানিস না, কথা শোনাতে কেউ ছাড়বে না। আমাদের একমাত্র দিদির বিয়ে বলে কথা। আইবো তো, শোন, তুই এক কাজ করবি তো, কালই একজন ভালো পুরোহিত মশাইকে ডেকে পাঁচি থেকে একটা দিন বার করে রাখবি। জয়ন্তদার বাড়িতে গিয়েও তো কথা বলতে হবে, তাই না? তার আগেই যদি জয়ন্তদার দিন ঠিক করতে এখানে চলে আসে। আরে বাবা, জয়ন্তদা কেন দিন ঠিক করতে এ বাড়িতে আসবে? আমরা কি জয়ন্তদার বাড়ির মেয়েকে এ বাড়িতে আনছি নাকি? আমাদের দিদি তো ওই বাড়িতে যাচ্ছে, তাই আমরাই দিন ঠিক করতে জয়ন্তদার বাড়িতে কথাবার্তা বলতে যাব, বুঝলি? আচ্ছা, তুই তখন কি একটা শর্তের কথা বলছিলি না? ও দিদি, এসব কথা পরে হবে। আই ভূতো, আই শোন, বলছি কি, দেখ আমাদের কিন্তু অনেক প্ল্যান করার আছে। আরে বাবা, বিয়ের ব্যাপারে কথা বলতে হবে তো নাকি? আর তাছাড়া কালকে কিন্তু সকালবেলা আমাদের দুজনেরই অফিস আছে। চল তাড়াতাড়ি চল, আয় আয় বলছি, আয় আয়। হ্যালো হ্যালো, ভূতো আছে? কে বলছেন? আমি যেই বলি না কেন সেটা আপনাকে জানতে হবে না। ভূতোকে দিন না। আচ্ছা ঠিক আছে, ভূতোকে দিতে হবে না, কিন্তু আপনি ভূতোকে এটা বলে দেবেন যে ওর এই নামটা যেন এফিডেভিট করে পাল্টে দেয়। কি কি করবেন না, পাল্টে দিতে হবে ব্যাস। না হলে না হলে কি? না হলে আমি বিয়েটাই করব না। হ্যালো, ভূতো, ভূতো, ভূতো! শেষদি, কি হয়েছে? জল খাওয়া তো খুব ভালোই শিখে গেছিস তুই। হ্যাঁ, কি ভেবেছিলিস? কি ভেবেছিলিস বল? ভেবেছিলিস এই বোকা দিদিগুলো কিছু বুঝতে পারবে না, তাই না? তার মানে কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। বাহ, অসাধারণ। তুই আমার একটা কথা বুঝতে পারছিস না, তাই না? কি করে পারবি? তুই নিজের বিয়ে ঠিক করে এসেছিস, সেই মাঝ রাতে আমাদের ফোন করে বলছে তোর বিয়ের কথা, আর তুই ভালো মানুষের মতো মুখ করে বলছিস তুই আমার একটা কথা বুঝতে পারছিস। এই টাকা আমার দিকে, তোর মুখ দেখতে আমার লজ্জা করছে। ভূতো, তুই এত নিচে নেমে গেছিস, এতটা ডেঞ্জারাস হয়ে গেছিস তুই। এক মিনিট। কি হয়েছে বিনি? এভাবে চিৎকার করছিস কেন মাঝরাতে? কি বলছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? বুঝতে চাস? যদি তুই বুঝতে চাস মিস্তি, তাহলে আমাকে জিজ্ঞেস কর আমি কেন মাঝরাতে এইভাবে পাগলের মতো চিৎকার করছি। আদরের ভাই হয় তোরাই নিজের বিয়ে ঠিক করে এসেছে। কি বিয়ে ঠিক করে ফেলেছে? কি রে ভূতো, কি শুনছি এসব? তবে যদি বাড়ি ফিরে বললি জয়ন্তদা বর্দিমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, সেটা কি? হ্যাঁ বাবা, জয়ন্তদা বর্দিমাকে বিয়ে করবে, কিন্তু তার সঙ্গে একটা শর্ত দিয়েছে, তোদের বললাম না? ও আচ্ছা, আবার নতুন করে গল্প বানাচ্ছিস?
দেখ 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 গল্প বানাতে শিখে গেছে আমাদের ভাই, কত বড় লায়ক হয়ে গেছে। দেখ বসে বসে গল্প বানাচ্ছে। আসলে নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে বলতে একটু লজ্জা সংকোচ হচ্ছিল, তার জন্য যাতে জয়ন্তদা আর বর্তিমার সঙ্গে সঙ্গে নিজের বিয়েটাও করে ফেলা যায়, তার জন্য সব ব্যবস্থা পাকা করে এসেছিস না বুঝতো? আশ্চর্য তো, তোরা যদি আমার পুরো কথা না শুনে নিজেরাই যদি নিজেদের মতো মন গড়া কথা বলতে থাকিস তা তো খুবই ডিফিকাল্ট। বাহ, অসাধারণ। আরে আর কথা শুনতে বাকি কি আছে আমাদের জানিস? সেই মেয়ে মাঝরাতে আমাকে ফোন করে বলছে ভূত নামটা না বদলালে সে মেয়ে নাকি বিয়ে করবে না ভূতকে। ওরে বাপ রে বাপ, বল 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 এবার আর কি কথা শোনাতে বাকি রয়েছে কে তোর? বিশ্বাস কর তোরা, মেয়েটা কে, কেন এই কথা বলেছে আমি সত্যি জানি না। একদম মিথ্যা কথা বলবি না ভূত। ইনু, ইনি মাঝরাতে এত চেঁচামেচি করার কোনো দরকার নেই। আমার মনে হয় ভূত কিছু বলতে চায়, আমাদের সেটা শোনা উচিত। তো বলতো কি হয়েছে? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুই কিছু একটা বলার জন্য উসকুস করছিস, কিন্তু বলে উঠতে পারছিস না। এখন এখানে সবাই আছে, সকলের সামনে পরিষ্কার করে খুলে বল কি হয়েছে। হ্যাঁ বলছি, আসলে ওই যে বলছিলাম না জয়ন্তদা তোমাকে বিয়ে করার জন্য একটা শর্ত দিয়েছে। হ্যাঁ, ওই শর্তটা হচ্ছে